উত্তর ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে পড়ল পোস্টার। উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে পড়ল পোস্টার। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টারে উল্লেখ করা হয়েছে খুনি রবীন ভট্টাচার্যের শাস্তি চাই। কোথাও লেখা হয়েছে তোলাবাজির টাকা ফেরত দিতে হবে এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। কোথাও আবার পোস্টারে উল্লেখ চোর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পদত্যাগ চাই। প্রসঙ্গত গত 8ই ফেব্রুয়ারি উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের মনিরামপুরে বেআইনি নির্মাণ নিয়ে স্থানীয় কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে প্রকাশ্যে বচসা ও হাতাহাতিতে জড়িয়েছিলেন অশীতিপর তুলসী অধিকারীর। 81 বছরের তুলসী অধিকারীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। পরবর্তীতে তিনি জামিনও পান। তবে খুনের ঘটনার পর তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ফের তাকে দলে ফিরিয়ে নেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূল কাউন্সিলরকে বিধে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, কিছুদিন আগে একজন বয়স্ক ব্যক্তিকে খুন করেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যেহেতু আইনজীবী, সেই সুযোগে উনি জামিনে মুক্ত পেয়েছেন। তার অভিযোগ, পুরসভায় চাকরি দেবার নাম করে উনি টাকা নিয়েছেন, অবৈধ নির্মাণ বাবদ উনি টাকা তুলেছেন। বিধায়কের বক্তব্য, এখন তো সরকার বদলেছে, অবৈধ নির্মাণের ওপর পুরসভা নজর দিচ্ছে। যাদের কাছ থেকে উনি টাকা নিয়েছেন এখন তারা টাকা চাইছেন, হয়তো টাকা না পেয়ে বাধ্য হয়ে তারা পোস্টার সাটিয়েছেন। রবিন ভট্টাচার্যের ব্যাপারে সবাই জানে, কিছুদিন আগে একটা বুড়োকে মেরে খুন করে দিয়েছিল। যেহেতু অ্যাডভোকেট আছে, সেই সুযোগ পেয়েছে, কোর্ট ওকে বেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও তো খুন করেছিল না কিছুদিন আগে, আপনারা জানেন। আর লোক থেকে পয়সা নিয়েছে, ওই পৌরসভাতে চাকরি দেবে, লোক থেকে পয়সা নিয়েছে বাড়ি ইলিগাল কনস্ট্রাকশন করাবে। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, ইলিগাল কনস্ট্রাকশনের উপরে পৌরসভা খুব করেছে, মানে পুরো ইনকোয়ারি চলছে, তদন্ত চলছে। তখন ওকে ওখানকার যারা ওকে পয়সা দিয়েছিল তারা ওর থেকে পয়সা চাইছে, ও পয়সা দিচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা পোস্টার লাগিয়েছে। এই হয়েছে ঘটনা। আরে কিসের বিশিষ্ট আইনজীবী? যে আইনজীবী আইনকে হাতে নিয়ে চলে, সে আবার বিশিষ্ট আইনজীবী হয় না। ও তো একটা বয়স্ক মানুষকে খুন করেছে, আবার বিশিষ্ট আইনজীবী কি করে? তার দাবি, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সমস্ত মামলার এবার তদন্ত শুরু হবে। আগে পুলিশ সমস্ত মামলা ধামাচাপা দিয়ে দিত, এখন সেই মামলাগুলো উঠবে। কিন্তু আইনের মতন চলবে। ওর এগেনস্টে যা মামলাগুলো আছে সব ভালো করে তদন্ত হবে। ওর এগেনস্টে অনেক মামলা আছে, অনেকবার ও তো জজকে গালাগালি করে, ও পুলিশকে গালাগালি করে, অনেকগুলো আছে। মামলাগুলো তো উঠবে, মামলাগুলো যে এফআইআর পুলিশ চেপে দিত, ওই মামলাগুলো, সেই মামলাগুলো তো উঠবে। প্রসঙ্গত, উত্তর ব্যারাকপুর পুরসভার প্রায় সকল কাউন্সিলররা ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখনও ইস্তফা দেননি। এ প্রসঙ্গে বিধায়ক অর্জুন সিং বলেন, 23 জন কাউন্সিলরের মধ্যে 3 জন মারা গিয়েছেন, বাকি 20 জনের মধ্যে 18 জন পদত্যাগ করেছেন। 2 জন পদত্যাগ না করলেও তাতে কিছু যায় আসে না। পদত্যাগ মধ্যে উনি নেই, সেটা তো উনি বলতে পারবেন। 23 জনে আপনার 23টা ওখানে আছে, 3 জন আগে মারা গেছে, 23টা কাউন্সিলরের বোর্ড আছে, তাহলে 3 জন মারা গেছে। 19 জনের মধ্যে আমার যতটুকু খবর আছে 18 জন নাকি রিজাইন করেছে, উনি 2 জন রিজাইন করেননি, তাতে কি যায় আসে? ওরা মানুষ তাই জন্য খেপে গিয়ে হয়তো এই পয়সা চাইতে গেছে, পয়সা দাও আমাদের। প্রধান মলয় ঘোষ বলেন, পোস্টারের বিষয়ে তার কিছু জানা নেই। ফোন করে তাকে জানিয়েছেন উনি উত্তরবঙ্গ গেছেন, ফিরে এসে উনি ইস্তফা দেবেন। আমার জানা নেই, আমার জানা নেই। কি জানা নেই? এই যে পোস্টার পড়েছে, উনি তারই ওয়ার্ডে, তিনি কাউন্সিলর, এখনো রিজাইন দেয়নি। ও আমায় ফোন করে বলেছিল যে ও নর্থ বেঙ্গল যাচ্ছে, আমায় ফোন করেছে, বলে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আমি ফিরে এসে রেজিগনেশন দিয়ে দেবো। কালকেও আসতে পারিনি, কোনো অসুবিধা ছিল। পুরো আম পাবলিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আছে হাতিয়ে নিয়েছে, সেই টাকা ফেরত চাইছে, সেই দাবিতে পোস্টার করেছে। আমি যেটা জানি না, দেখুন সে সম্বন্ধে আমার অ্যাডভার্স পোস্টার করা নিয়ে কি বলবো, কি মন্তব্য বলবেন যে এইরকম পোস্টার করেছে তাদের নামে? পোস্টার বেরিয়েছে, তাহলে তদন্ত করে ওকে কমপ্লেন করতে হবে, ওকে কমপ্লেন করতে হবে কোথাও যে আমার নামে পোস্টার করেছে।
প্রপার এজেন্সি আছে, তারা তদন্ত করে এগুলো বলতে পারে। তাহলে আমরা কি করে বলবো কে কার নামে পোস্টার